আমরা যে যাবো পিসি বাড়ি, তো এই যে নদীটা কি করে পার হব? সেই তো রে বাছা, কেমন করে পার হই বলতো? সবার তো শাড়ি মাড়ি পরা আছে। এক কাজ করি কি, ওই আস্তে আস্তে শাড়ি উঁচু করব আর জলে নামবো, শাড়ি উঁচু করব আর জলে নামবো। ও মা, ঠাকুমা, ও ঠাকুমা, আমি কত কষ্ট করে পায়ে আলতা পরেছি, ওই জলে নামলে যে ধুয়ে যাবে তার কি হবে? তাও তো বটে, তাহলে কি করা যায়? আরে ওই একটা লোক আসছে, দেখি কোনো কিছু করা যায় কিনা। ও বাছা, কি হয়েছে ঠাকুমা? বাছা, এই বলছিলাম কি, এই আমাদের এই নদীটা একটু পার করে দেবে? কেন? আমরা ও পারে ওর পিসি বাড়ি যাব। তা তোমরা এই নদীতে হেঁটে যাও? ওরে বোকা, তাহলে তো অনেক আগেই যেতাম। আমরা তো মেয়ে ছেলে মানুষ, এই কাপড় খুলে তো আর পার হতে পারবো না। আর তাছাড়া আমার নাতিন কত সুন্দর করে আলতা পরেছে। ঠিক আছে, শালার নাতিনটাও দেখতে মন্দ নয়। যাক, ভগবান যখন দেয় একদম ছাপ্পর খুলেই দেয়। ঠিক আছে, তাহলে শোনো ঠাকুরমা, তুমি এই পারে বসো, আমি তোমার নাতিনকে আগে ওই পারে দিয়ে আসি, তারপরে তোমাকে সে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে বাছা, তা তোমার নাম কি? আমার নাম নাতি জামাই। ও নাতি জামাই, ঠিক আছে, তাহলে আমি ওকে আগে পার করে দিয়ে আসি। আমি আগে পার করে দিয়ে আসি। এসো এসো, আমার কাঁধে ওঠো। কি ভালোই লাগছে গো, দারুণ লাগছে। যাই, এই চলো। কোথায়? চলো আমার সঙ্গে, চলো না, চলো। ঠাকুমা, ঠাকুমা আমায় নিয়ে গেল, নিয়ে গেল। চলো চলো ঠাকুমা। ওরে বাবা রে, ওরে তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে এসে গো, ওরে আমার নাতিনকে নিয়ে গেল গো। কি হয়েছে? কি হয়েছে বুড়িমা? ও বাচ্চারা, আমার নাতিনকে বাঁচাও। কেন? ওই যে দেখো, আমার নাতিনকে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? ওই তো, ওই নাতি জামাই। তার বুড়ি, তা তো ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? আরে তোমার নাতি জামাই তোমার নাতিনকে নিয়ে যাচ্ছে, এতে তোমার কাঁদার কি আছে? ওরে বাছারা, এসে নাতি জামাই না। তাহলে? ও বলেছে ওই লোকটার নাম নাতি জামাই, আমরা দুজনে ওপারে যেতে পারছিলাম না, তাই ওই লোকটা বলল যে আমি তোমার নাতিনকে আগে পার করে দিয়ে আসি, তারপর আমাকে নিয়ে যাবে। এই বলে নাতিনকে নিয়ে পালিয়ে গেছে। ও ভাইয়া, এই মনে হয় সেই শালার লোকটা। চলো চলো বুড়িমা, ওর বাড়িতেই যাবো, চলো। হ্যাঁ এসো, আমি তোমাকে দুইজনে উঁচু করে ধরে নিয়ে যাই, চলো। হ্যাঁ গো, তুমি এইখানটা একটু বসো, আমি দেখে আসছি যে এই রাস্তাটা ঠিক আছে নাকি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হায় হায় রে, একটা লোক মরে গেছে, তাকে এইখানেই ফেলে গেছে। হায় হায় রে। ঠিক আছে, এই তো আমার আরেকটা বুদ্ধি খাটাতে হবে। এই যে নিচে বাঁশ আছে, এই বাঁশটা ওই মরা লোকটার পিছন দিকে ভরে দিয়ে দাঁড় করিয়ে রাখবো এই 3 মাথার মোড়ে, তারপরে যা হয় হবে। ঠিক আছে, এবার এখানে দাঁড় করিয়ে রাখি। ওঠো বাবা, তোমাকে দিয়ে আমার কাজ হবে, ওঠো। থাকো বাবা এখানে দাঁড়িয়ে। এইবার ওই মেয়েটাকে নিয়ে ঘরে যাই। যাই, এসো এসো বুড়িমা, এসো, চলো চলো। ওরে বাবা রে, এ আবার কি ব্যাপার? একটা মানুষের বাঁশ দিয়ে দাঁড় করে রেখেছে। তাই তো, কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো। ঠিক আছে, ওই যে জিজ্ঞাসা করলাম, ওরা বললো সামনের ওই বাড়িটা। চলো চলো, আমরা ওই বাড়ি যাই, চলো।
তাই তো, আমার ছেলেটা সেই আজ 2-3 দিন হলো গেছে, এখনো তো এলো না। মা, মা, কে? এই দেখো। এ কি, এই মেয়েটাকে? তোমাকে সব পরে বলবো। শোনো মা, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ? বাড়িতে মুগ ডাল আছে? হ্যাঁ। ওই মুগ ডাল একটু বেশ ভালো করে গাঢ় করে রান্না করো। কেন? ওই কিছু লোকজন আসবে তো, তাই ওদের ওই ডাল ভাত খাওয়াবো। ঠিক আছে খোকা, আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। হ্যাঁ, এসো গো, তোমার কোনো চিন্তা নেই, তুমি কোনো চিন্তা করো না। তোমার ঠাকুমা আসবে, তোমার ঠাকুমার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেবো। চলো এখন একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে, এসো। ও বাছারা, এই তো এসে গেছি। দাঁড়ান। এ ভাই, ওই ফটকে, কে? এইদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এসো। কি কি ব্যাপার? এই ভাইয়া, তুমি আমার মিষ্টির দোকান থেকে এক গাদা মিষ্টি খেয়ে এসছো, আগে টাকা দাও। এই ভাই, তুমি মিথ্যা কথা বলে আমাকে ছাগল গজিয়েছো, টাকা দাও। ওরে মুখ পোড়া, তুই বললি তোর নাম নাকি নাতি জামাই। ওরে হারাম জাদা, তুই আজ আমাকে ঠকে আমার নাতিনকে নিয়ে এসেছিস। দে, ফেরত দে আমার নাতিনকে। আচ্ছা 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 ঠাকুমা, হ্যাঁ দাদারা, আপনারা শুনুন, ব্যাপারটা হচ্ছে আপনারা যখন আমার পিছু পিছু আমার বাড়িতে এসছেন, সবাইকে সব কিছু ফেরত দেবো। দেখুন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর ফিরে যেতে পারবেন না। রাত চোখখানি খাওয়া দাওয়া করে আমার বাড়িতে থাকুন, কাল সকালে যে যা পাবেন আপনাদেরকে দিয়ে দেবো, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা বসুন, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা। ও ভাইয়া শোনো, আগে তোমার বাড়িতে ঢোকার পথে ওই 3 মাথার মোড়ে দেখলাম যে একটা মানুষের পিছন দিকে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে আছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এই ব্যাপারটা তেমন কিছু না, আমাদের এখানে জমিদার আছে তো, এই জমিদারের বিচার এটা। কিরকম? মানে বিচার হচ্ছে, যদি কেউ আশেপাশে এখানে ওখানে বা রাত্রে কাঁথায় বালিশে যদি পায়খানা করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে ওইটা। এই যেমন ধরুন আপনারা আমাদের বাড়িতে এসেছেন, যদি আপনারা আমার কাছে না শুনে যদি আমার আশেপাশে বা হয়তো আমাদের শুতে দিলাম রাত্রে কাঁথা বালিশে যদি পায়খানা করে ফেলেন, তাহলে তার ওই শাস্তি। হ্যাঁ। এ ভাইয়া, এটা আবার কি ব্যাপার? হ্যাঁ, ওরে বাবা রে, আমার তো আবার পায়খানার দোষ আছে, যদি রাত্রে কোনো রকমে কাতায় হয়ে যায়, হায় হায় রে, এই বুড়ো বয়সে শেষ ওই পিছনে আমার বাঁশ যাবে রে। ওরে বাবা, কি করি? ভয় নেই, আসুন আসুন, আপনারা খাওয়া দাওয়া করে শুয়ে থাকবেন, আসুন। আসুন, আপনারা দুজন এইখানটায় শুয়ে পড়ুন, এইখানটা এইখানটায় শুয়ে পড়ুন, এইখানটায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিন শুয়ে পড়ুন। আর ওই যে ঠাকুমা এসেছে, ওই ঠাকুরমাকে ওর নাতিনের কাছেই শুতে দিলাম। নিন আপনারা সবাই শুয়ে পড়ুন, কাল সকালে আপনাদের সব কিছু ফেরত দেবো। সালারা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তোমরা ঘুমিয়ে আছো, দাঁড়াও, এই যে আঠা আঠাই মুগ ডাল ওদের পাছার উপরে ঢেলে দিই একটু একটু করে। থাক, এবার চলি। কি হলো? পাছায় কেমন যেন আঠা আঠা লাগছে, ব্যাপারটা কি? কি হায় হায় রে, আমি তো কাপড়ে হেগে ফেলেছি। দেখি,
দেখি তো, বাবা কি মুগ ডালের গন্ধ রে। ওই রাত্রে মুগ ডাল দিয়ে ভাত খেয়েছি, আমার মনে হয় সেই ডাল বেরিয়ে গেছে। ওরে বাবা রে, না না, এই যদি এখানে থাকি তাহলে সকালে তুই আঁঝোড়া বাঁশ আমার পিছনে যাবে। দরকার নেই, দরকার নেই, কেটে পড়ি, আমার টাকা দিয়ে দরকার নেই, কেটে পড়ি। কি হলো দেখি তো। এমা, আমার পিছনে এগুলো কি? এমা কি আঠা আঠা রে, দেখি। বাবা রে, কি গন্ধ রে। ওরে বাবা, আমার তো কাঁথা বালিশে পায়খানা করেছি, আমার তো বাস যাবে, পালাই। আমার মিষ্টির টাকা দরকার নেই, পালিয়ে যাই, পালিয়ে যাই। দেখি তো, ভোর তো হয়ে এলো, তাহলে এই এখন কি হবে? হ্যাঁ দেখি তো, কি সেই লোক দুটো কোথায় গেল? আমার পিছনে আবার ভিজে ভিজে লাগছে কেন গো? ওরে বাবা রে, হায় 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 হায়, এ কি করেছি আমি? তো মনে হচ্ছে পায়খানা করে ফেলেছি, পায়খানা করে ফেলেছি। আমি পালাই, পালাই দেখি। ও ঠাকুমা, ও বাবা, বাবা, ওরে বাবা রে। আরে ঠাকুমা, কোথায় পালাচ্ছ? খোকা, আমাকে ছেড়ে দাও, এই বুড়ো বয়সে ওই রকম শাস্তি আর দিও না খোকা। কি শাস্তি? আমি ওই হেগে ফেলেছি গো, এই দেখো। বাবা রে ঠাকুমা, একদম কেমন যেন হয়ে গেছে। হায় হায় রে ঠাকুমা, এখন কি হবে? এখন তো এই যে সকাল ভোর হয়ে গেছে, যদি এইবার জমিদার জানতে পারে, ওই দেখো দুটো মনে হয় পায়খানা করেছিল, পালিয়ে গেছে। এইবার তোমার কথা যদি জানতে পারে, তাহলে তো জমিদার তোমাকে বাঁশ দিয়ে দেবে। ও বাঁচা, বাঁচা, তুমি আমাকে বাঁচাও। বাঁচাতে পারি একটি শর্তে। কি শর্ত? ওই বলছি কি, এই তোমার ওই যে নাতি আছে? হ্যাঁ আছে তো। ওই নাতিনকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, আর বিয়ে দিয়ে যে কদিন তুমি বাঁচো আমার কাছেই থাকো। বেশ, তাহলে তাই হবে। আজ গোধূলি লগ্নে তোমাদের বিয়েটা দিয়ে দেব। এই হলো আমার কেরামতি। শালা আমার সঙ্গে যাক, অনেক টাকা রোজগার করেছি, এবারে সুন্দরী বউটাকে নিয়ে একটু আনন্দে ঘর সংসার করব।